ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংয়ের এটি আমাদের ৩ নাম্বার ক্লাস। আরও আমাদের ২টি ক্লাস রয়েছে আমাদের প্লেলিস্টে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো। তো আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্যাপকাটে। তো আমাদের ক্যাপকাট আসার পর এরকম একটি অপশন চলে আসবে। তো আমরা চলে যাব নিউ প্রজেক্টে। এই বিষয়গুলো আপনারা জানেন, আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবং এই জায়গা থেকে আপনারা যেই ভিডিওটা নিয়ে কাজ করতে চান সেই ভিডিওটাকে আপনারা অ্যাড করে দিবেন টাইমলাইনের ভিতরে। তো অ্যাড করে দেওয়ার পর দেখতেছেন টাইমলাইনের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে। তো এখন আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে একটা অপশন দেখতেছেন স্পিল্ড অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা ভিডিও এডিটিং করে থাকি আমাদের কাছে কিন্তু এই স্পিল্ড অপশনটা অনেক বেশি ব্যবহার হয়। আপনি বলতে পারেন যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রায় 70% কাজ এই স্পিল্টের ভিতরে। আপনি যদি এই কাজটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু ক্যাপকাট দিয়ে আপনার ভিডিও এডিটিং অত্যন্ত সহজ হয়ে যাবে। তো স্পিল্টের বেসিক কিছু কাজ আছে। আমি প্রথমে আপনাকে বেসিক কাজটা দেখাই, তারপরে আমি অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। তো আমি টাইমলাইনটাকে প্রথমে একটু ছোটো করে নিতেছি। ধরেন আমার ভিডিওর প্রথমে একটু অপ্রত্যাশিত ঘটনা রয়েছে, এটাকে আমি চাচ্ছি ডিলিট করে দিতে। আমি চাচ্ছি এতটুকু অংশ ডিলিট করে দেবো। যতটুকু অংশ আপনারা এই বামে দেখতেছেন সেই অংশটা আমি ডিলিট করে দিতে চাইতেছি। তা আপনি যখন বা যতটুকু অংশ ডিলিট করবেন সেই অংশটার মাঝ বরাবর আপনি এই যে একটা প্লে হেড দেখতেছেন, একটা লাঠি দেখতেছেন, এটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এই স্পিল্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতেছেন ভিডিওটি বাগ হয়ে গেছে। এই যে একটা অংশ, এই যে একটা অংশ। তো আপনি যেই অংশটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই অংশটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনি যাচ্ছেন যে আপনার ভিডিওর শেষে কিছু অংশ আছে, এটাকে আপনি ডিলিট করবেন। তার জন্য আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন, স্পিড অপশনে ক্লিক করবেন। দেখতেছেন ভিডিওটা আবার দুইটা ভাগ হয়ে গেছে। আপনি যদি ডানের অংশটাকে ডিলিট করতে চান সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তো এখন ধরুন যে আপনার ভিডিওর মাঝ বরাবর কিছু অংশ রয়েছে যেটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি যেই অংশটাকে ডিলিট করতে চাচ্ছেন, ধরেন আমি এই অংশ থেকে এই অংশটা ডিলিট করব। তার জন্য আমি আপনাকে বলি, আপনি যখন প্রপার বা সুন্দরভাবে ভিডিও এডিটিং করবেন তখন আপনি কিন্তু জুম করে একবারে পুঙ্খানু অংশটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। যেই অংশটা আপনার একান্ত প্রয়োজন এই অংশটাকে কেবল সিলেক্ট করবেন। ধরুন আমি এই অংশটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমার এতটুকু অংশ ডিলিট করে দেব। ধরুন আমি এতটুকু অংশ ডিলিট করে দেব, এতটুকু অংশ। এটাকে আমি আবার স্পিল্ড করব। করার পর আমি যে অংশটা ডিলিট করব সেটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। দেখতেছেন ডিলিট হয়ে গেছে। এই যে ডিলিট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমি যদি এই জায়গায় কোনো ভিডিওকে ওভারলে করতে চাই তাহলে কিন্তু প্রথমে আমাকে স্পিড অপশনটি দিয়ে মাঝখানে কেটে নিতে হবে। তারপর আমাকে ওভারলে ব্যবহার করতে হবে। যেহেতু আমি দুইটা অংশ কেটে নিয়েছি, তো এখন আমি চাইলে একটা অংশকে ওভারলে করতে পারি। তো তার জন্য আমাকে যে অংশটাকে আমি ওভারলে করব সেই অংশটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে একটু এই দিকে আসতে হবে। আপনি একটু খুঁজে নেবেন যে আপনার ওভারলের অপশনটা কোথায়। একটু এদিক সেদিক হতে পারে। তো এই যে দেখতেছেন আমার ওভারলে অপশনটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো আমি যখন ওভারলেতে ক্লিক করব সাথে সাথে দেখতেছেন এই ভিডিওটা ওভারলে হয়ে গেছে। তো অনেকেই বুঝতেছেন না যে ওভারলে কি। ওভারলে হলো একটা লেয়ার বা একটা ভিডিওর উপরে বা একটা ভিডিওর নিচে আর একটা ভিডিও চলে যাওয়াকে বলা হয় ওভারলে। তো আমি এতটুকু অংশ কেটে ডিলিট করে দেই। তারপর এটাকে চাইলে আমি আবার ওভারলে করতে পারবো। দেখেন এটাকে চাইলে আমি কিন্তু আবার ওভারলে করে দিতে পারতেছি। তার জন্য আমাদেরকে আবার এদিকে চলে যেতে হবে। তারপর ওভারলে অপশনটাকে আমাদের খুঁজে বাহির করে দেখতেছেন এটা কিন্তু উপরে চলে গেছে। এটাকে এখন আমি আবার ওভারলে করে দেব। তার জন্য আবার আমাদেরকে চলে যেতে হবে ওভারলে অপশনে। ওভারলে অপশনে চলে আসছি। আসার পর এটাকে যদি এখন আবার ক্লিক করি, তো দেখতেছেন এই যে আমার একটা ভিডিও কিন্তু আরেকটা ভিডিওর নিচে চলে আসছে। এই বিষয়টা আমাকে বোঝার জন্য প্রথমে আপনি নিচের ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই জায়গায় জুম করবেন বা জুম আউট করবেন। তখন দেখতেছেন এই যে আরেকটা ভিডিও। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটার পাশে এই যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি নিয়ে যাব। তার জন্য এই ভিডিওটাকে আপনি চাপ দিয়ে ধরবেন। ধরার পর নিচে আঙ্গুল দিয়ে প্রেস করে নিয়ে আসবেন এবং ওইটার পাশে মানে আপনি ওইটার নিচে নিয়ে যাবেন। তখন দেখতেছেন এই যে আমার এই ভিডিওটাও কিন্তু ওই ভিডিওটার পাশে চলে আসতেছে। এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। তো এই ভিডিওটাকে আমি আরেকটু কাস্টমাইজ করব। তো তার জন্য আমাকে এই ভিডিওটা সিলেক্ট করতে হবে বা আপনি যে ভিডিওটা
নিয়ে কাস্টমাইজ করতে চান। তো এখন আমরা চলে যাব মার্কসে। তো আমি যদি এই জায়গায় মার্কস অপশনটা ব্যবহার করি তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে। তো এই যে দেখতেছেন মার্কসের কিন্তু এই জায়গায় বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো এই বিষয়টা এখন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এই মার্কসের অপশনটা দেখাবো। তো এখন হয়তো আপনারা বুঝতে পারলেন যে আসলে স্পিল্ট এবং ওভারলের অপশনের কাজটা আসলে কিভাবে করা হয়। তো এখন যদি আমি এটার মাঝে কিছুটা অ্যানিমেশন যোগ করি তাহলে হয়তো ভিডিওটা দেখতে আরও একটু ভালো লাগবে। তো ধরুন আমার এই ভিডিওটা উপর থেকে আসবে, তার জন্য এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে প্রথমে উপরে নিয়ে গেলাম, এই জায়গায় একটা কি ফ্রেম দিলাম, এই যে এটাকে বলা হয় কি ফ্রেম। তো প্রথমে আমি এই জায়গায় একটা কি ফ্রেম দিলাম এবং আমার ভিডিওটা যখন এই জায়গায় আসবে তখন এই অপশনটা বা এই ভিডিওটা নামবে। নামার পর আমার ভিডিওটা যখন এতটুকু হয় তখন এটা আরও একটু নামবে। যখন আমার ভিডিওটা একদম শেষ হবে তখন এটা এই জায়গায় চলে যাবে। তো এখন দেখেন আমি কি ফ্রেম যোগ করার কারণে আমার ভিডিওটা কীরকম হয়েছে। এই যে দেখতেছেন ভিডিওটা আইসা নামতেছে, নামার পর আচ্ছা আমি তারপরে আমার দ্বিতীয় ভিডিওটাতেও কাজ করি। দ্বিতীয় ভিডিওটা যখন আমার ভিডিওর প্রথম শুরু হবে তখন দ্বিতীয় ভিডিওটা একদম লাস্টে থাকবে। কি ফ্রেম যোগ করলাম, এতটুকু যখন আমার ভিডিওটা যাবে তখন আমার এই ওভারলেটা উপরে আসবে। আমার ভিডিওটা যখন এই পর্যায়ে থাকবে তখন আমার এটা চলে যাবে এই কর্নারে। এখন আমরা দেখি কীরকম হয় আমাদের ভিডিওটা। আমরা যদি এই কিফ্রেমের ব্যবহারটা খুব সুন্দরভাবে শিখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওকে আরও সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারবো। মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক আনন্দ পাবে। তো আমরা যদি চাই যে এই কিফ্রেমগুলোকে কিন্তু আরও সামনে পিছনে নিতে পারবো। আচ্ছা এই কিফ্রেমগুলোকে সামনে পিছনে নিতে হলে স্বাভাবিকভাবে যাচ্ছে না। আচ্ছা এই ভিডিওটা আমি আপনাদেরকে পরে দিয়ে দেবো যে এই কি ফ্রেমগুলো কীভাবে সামনে পিছনে নিতে হয়। তো আপনারা বুঝলেন যে স্পিল্ট এবং ওভারলে এবং কি ফ্রেমের যে কাজটা, কি ফ্রেম নিয়ে আমি আরও ডিটেলসে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওই পর্যন্ত আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন।